আসসালামু আলাইকুম। মধ্যবিত্তর ঘরে চাওয়া পাওয়া খুব বেশি থাকে না, থাকে শুধু হিসেব করে বেঁচে থাকার অভ্যাস। নিজের শখগুলো একে একে মরে যায়, পরিবারের প্রয়োজনগুলো বেঁচে থাকে। বাবা নিজের ইচ্ছে লুকিয়ে সন্তানের স্বপ্ন পূরণ করেন, মা নিজের কষ্ট লুকিয়ে সবার মুখে হাসি রাখেন। এই ঘরে অভাব আছে, কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই। মধ্যবিত্তরা কাঁদে নীরবে আর হাসে পরিবারের সুখের জন্য। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো সবকিছু চাইলেও সবসময় সব চাইতে পারে না। দাম শুনে অনেক ইচ্ছে চুপ হয়ে যায়, পরে কিনবো এই কথাটাই হয়ে ওঠে তাদের সান্ত্বনা। নিজের জন্য খরচ করতে গেলে হিসাব আসে, কিন্তু পরিবারের জন্য খরচে কোনো হিসাব থাকে না। কষ্ট থাকলে মুখে হাসি থাকে, কারণ সন্তান যেন বুঝতে না পারে। এই নীরব ত্যাগের গল্প কেউ কখনো পুরোটা জানতে পারে না। মধ্যবিত্ত বাবার পকেট অদ্ভুত, সেখানে টাকা কম থাকে, দায়িত্ব অনেক বেশি থাকে। সন্তান কিছু চাইলে নেই বলতে পারেন না, তাই নিজের প্রয়োজনটা পিছিয়ে দেন। নতুন জামা না কিনে পুরনটাই পরেন, নিজের শখগুলোও ভুলে যান শুধু সন্তানের মুখের হাসিটা দেখার জন্য। বাবারা আসলে কাঁদেন না, তারা শুধু চুপচাপ কষ্ট সহ্য করেন আর পরিবারকে ভালো রাখার অভিনয় করেন। মধ্যবিত্ত মায়েরা নিজের জন্য খুব কমই ভাবেন, সবার পছন্দের খাবার রান্না করে খুশি থাকেন। নতুন শাড়িটা না হয় এবারও না পরে নেওয়া যাবে, সন্তানের বইটা আগে কিনতে হবে। নিজের ওষুধের কথা ভুলে গেলেও সন্তানের সামান্য অসুখে রাত জেগে থাকেন। তাদের ভালোবাসার কোনো দাম নেই, কারণ তারা ভালোবাসা দিয়ে হিসাব করেন না। শুধু একটাই চাওয়া, পরিবারটা যেন ভালো থাকে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবা মা, সমস্ত সন্তানেরা। তো এই ছিল আজকে আমার ব্লগ ভিডিও আমার বাবার বাড়ির। তো সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে যে মোরগ জবাই করা হয়েছে, চাউল ভিজানো হয়েছে, এগুলা এখন ডেকিতে কোটা হবে। চাউল অনেকগুলো ভিজে রেখেছে, এখানে 10 কেজি চাউল ভিজানো হয়েছে। সেই ফাঁকে কিন্তু রান্না বান্নাও চলতেছে, মানে যেহেতু মুরগিটা রান্না করা হবে পাতলা ঝোল, একদম অনেক বড় মোরগ, যে আমার আজ কয়েকদিন ভিডিওতে দেখছেন ঘুরে বেড়ায়, সেই মোরগটা জবাই করা হয়েছে। ভালো থাকবেন।